মর্নিং সবাই। আজকে হচ্ছে 10 তারিখ, সকাল সকাল ভিডিওটা শুরু করছি। এখন বাজে টাইম 8:10। আমাদের বেরোনোর কথা ছিল, বাট বেরোতে পারছি না। এই যে মেয়ের এখন শরীর খারাপ, এখানে শুয়ে রয়েছে। ওখানে একটু ডক্টরের কাছে যাবো। ডক্টরের কাছ থেকে এসে তোমাদেরকে জানাচ্ছি, বা চলো সাথে নিয়ে যাচ্ছি, ডক্টর কি বলে না বলে। শরীরটা ওর খুব খারাপ, সেই জন্য একটুখানি ওয়ারেস আমি এখানে রেডি করে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। কারণ এখানে না পুরোই অজানা, চিনি না সেইভাবে। তো ড্রাইভার বললো যে একটুখানি আমাদেরকে নিয়ে যাবে, এখানে কোনো ডক্টর আশেপাশে যদি হসপিটাল বা কিছু থাকে, তো সেই জন্যে নিয়ে যাবেন বলেছে। আর বেরোইনি আমি কোথাও, যেটা তোমাদেরকে বললাম। বাকিদেরকে সবাই, ওরাও যেতে চাইছিল না, বাট আমার জন্য সবাই মানে আমারও খারাপ লাগছিল। তো আমি ওদেরকে জোর করেই বললাম যে তোমরা সব চলে যাও, আমি মেয়েকে নিয়ে আগে ডক্টর দেখাই তারপরে। তো আমি সেই জন্যই এখন ডক্টর দেখাতে যাব। জানি না কি ডক্টর পাবো না পাবো, তবে চলো তোমাদেরকে বললাম সাথে নিয়ে যাচ্ছি। কোথায় দেখাই বা কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই একটু ওআরএস বানিয়ে নিয়েছি ওর জন্য, যদি রাস্তায় লাগে সেই জন্য। আর টেনশন তো খুবই হচ্ছে অ্যাকচুয়ালি। বাইরে এসে বাড়িতে থাকলে একটু আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখানে মনটা খারাপও লাগছে। এই যেখানে শুয়ে রয়েছে, জ্বরটা খুব রয়েছে। চলো যাওয়া যাক। দেখো তবে এটা না আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা অ্যাকচুয়ালি বাইরে আসছিলাম যখন, তখন মানে যিনি আমাদেরকে নিয়ে এসেছেন আর কি, তো উনি বললেন যে এখানে মানে ওই ড্রাইভার দাদাটা বললো যে এখানে নাকি অনেক হসপিটাল রয়েছে। বাট আমরা না একদম হোটেলের পাশেই যেতে যেতে দেখলাম যে অ্যাপোলো হসপিটালটা রয়েছে। তো ভাবলাম অন্য কিছু কোথাও আর না দেখিয়ে, যেহেতু এটা আমরা জানি, সেই জন্যই মানে আমি আর কোথাও ভরসা না করে এখানেই চলে এসেছিলাম। তো এখানে ওকে ডক্টরটা দেখিয়ে দিয়েছি। ডক্টর বলছে যে জ্বরের জন্য ওষুধ দিয়েছে, তবে উনি বলছে যে যদি মেবি টেস্ট করতে হতে পারে, যদি ফিভারটা না কমে, বা টাইফয়েডও হতে পারে, এরকম একটা কিছু উনি করছেন। তবে ওটা অ্যাকচুয়ালি ওর গরমে বললাম না আমি, ট্রেনটা আমারও একদমই ফার্স্টেই ঠিকঠাক মানে আসা উচিত হয়নি, এতটা মানে পুরো লু বইছিল, এরকম একটা ব্যাপার ছিল। তো ওকে নিয়ে আমরা জাস্ট একটু ডাব খোঁজার জন্য একটা রিক্সা করেছি, যেখান থেকে নিয়ে এবার মানে আমরা রাস্তায় যেতে যেতে মানে খুঁজে খুঁজে আর এই যাচ্ছি। আর এবারেই চলো, এবার হোটেলেও এসে গেছি আমরা। আর জন্য মেডিসিন সব নিয়ে নিয়েছি, তো অনেক কিছুই মেডিসিন দিয়েছি, দেখা যাক। তো ডক্টর বললো যে আমি সেরকমই মেডিসিন দিয়েছি, মোটামুটি আশা করি ও একটু মানে রেস্ট যদি নেয় ঠিক হয়ে যেতে পারে। তো বেশি করে ওআরএস খাওয়াতে বলেছে। তবে একটা কথা বলবো যে আমাদের ডক্টরের যেটা আমি মানে এখানে পেয়েছি সত্যি খুবই ভালো। ইনফ্যাক্ট নার্সগুলো, যে ডক্টর ছিল উনি এত হেল্প করেছেন, মানে 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 এত ভালোভাবে বুঝেছেন ব্যাপারটা যে বলার মতো নয়। আমার হয়েছিল শরীর খারাপ। এখন আমরা সবাই ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডারে যাচ্ছি দেখতে। সব মামারা মামিরা জুয়েলিয়ানা বাগ আর গোল্ডেন টেম্পল দেখতে গেছিলো, কিন্তু স্যাডলি আমি যেতে পারি। কিন্তু এখন আমি অনেকটা বেটার আছি, তো আমাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপরে কি হবে সেটা জানি না, বলতে পারছি না। চলো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব। কোথায় যাবো বলো? পাকিস্তান আর ইন্ডিয়ার বাউন্ডারিতে। আমাদের শরীর ঠিক আছে? হ্যাঁ। চলো তাহলে লেটস গো। তাহলে চলো আজকে আমরা গিয়ে দেখা করবো। চলো লক করো, চলো। এই যে এই রুমে ঢুকেছে মনে হয়। চল ম্যাম, চল 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 ঘিন্নি। মামা ফোন কর। লিফটে যাবি? কি কই? মামারা মনে হয় উপরে। ছোট হনুমান, বড় হনুমান, ওটা হচ্ছে দাদু হনুমান। ব্ল্যাক কোথায় তুলবো?
ওকে দেখো না ব্ল্যাকটা মানে বাইয়েতে হয়ে গেছে বলুন ওরে এও তো ব্ল্যাক আসো ওয়েলকাম কি করতে হবে বল কি হচ্ছে কি বলছে বল বলে বল ওর পিছনে তোরা তো লাগবেই না ভুলে ভাড়া লাগবে ব্যাগ নিয়েছি যে বলবে ঘুরে দিতে আরেকজন কি হলো ফোন চার্জ হচ্ছে না এটার চার্জ এই চলো 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 ওইটার চার্জ শেষ হয়ে গেছে মনে হয় দাদা নিয়ে আয় দেখি দেখি এই গাড়িটাতে করে যাবো আমরা এখন চলো বেরিয়ে পড়েছি আমরা মোটামুটি ওই 30 কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে এখন হোটেল থেকে আর এটা স্টেশনের কাছ থেকেও মানে অ্যাপ্রক্স ওই 30 কিলোমিটার মতোই হচ্ছে পড়বে যেতে আর এটা আমি বলে রাখি যত আগে আগে যাবে তত ভালো সিটটা হচ্ছে তোমরা মানে গ্যালারিতে একটু আগে বুঝতে পারবে ভালো করে দেখতে পারবে এরকম একটা ব্যাপার আছে তো সেই জন্য সবাই চেষ্টা করে একটু টাইম নিয়ে যেতে আর আমি যদি তোমাদেরকে বললাম মেয়েটার শরীরটা খারাপ ছিল তো সেই জন্য একটু রেস্টের জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছি যে ও একটু খেতে যাতে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপরে যেতে পারে সেই জন্যই আমরা একটু লেট করে বেরিয়েছি আর নাহলে তোমরা যদি চাও তোমরা এটার জন্য একটু তাড়াতাড়ি বেরোলেই ভালো হয় তাহলে খুব ভালো কিন্তু দেখতে পারবে আর এটা মোটামুটি বলা হয় 4:30 এরকম নাগাদ শুরু হয় কিন্তু আমি যেটুকু দেখেছি মানে মানে শুনলাম আর কি 6টা নাগাদ থেকেই শুরু হবে তবে চলো আমি দেখি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর রাস্তায় যেতে যেতে না দেখো রাস্তাটা খুব সুন্দর কোনো অসুবিধা নেই মানে কোনো ট্রাফিক পাবে না কিছু পাবে না একদম মানে ফাঁকা রাস্তা যেখান থেকে তোমরা যদি মানে এরকম হবে না যে হয়তো তোমরা বেরোলে কিন্তু লেট হয়ে যাবে এরকমও হবে না আর এই তো হচ্ছে জায়গাটা যেখানে তোমাদের গাড়িগুলো পার্কিং হয় দাঁড় করিয়ে দেবে আর এখানে তোমরা এইভাবে এরকম ক্যাপ ফ্ল্যাগ যারা যেটা চাইছো নিতে পারবে ইনফ্যাক্ট ওরা ট্যাটুও গালে বানিয়ে দেয় ফ্ল্যাগের সেরকম তবে একটু বার্গেনিং করবে এই যে টুপিগুলো দেখছো এগুলো সব 50 টাকা বলছিল লাস্টে কিন্তু এগুলো 20 টাকা করে দিয়েছে মানে অন্যরা নিয়েছে বাট আমি মেয়ের জন্য নিইনি কারণ ওর মাথার মধ্যে অলরেডি টুপি আছে তো ও একটা এই ফ্ল্যাগই নিয়েছিল মোটামুটি এরকম এগুলো তোমরা হচ্ছে একটু বার্গেনিং করে নেবে যদি মনে করো নিতে চাইছো বলবে অনেক কিছুই কিন্তু সেই মতো করে তোমরা বার্গেনিং করে নিও আরেকটা কথা এখান থেকে কিন্তু ওই বর্ডারটা যেটা মানে যেখানে ওই তোমার হচ্ছে অনুষ্ঠানটা হবে সেরিমনিটা সেটা কিন্তু তোমার ওই 1 কিলোমিটার তো আছেই মানে দূরত্ব এরকম থাকবে মানে তার আগে তোমাকে নামিয়ে দেবে গাড়িগুলো এরকম পার্কিংয়েতে আর সেখান থেকে তোমাকে কিন্তু যেতে হবে এখানে একটু মানে দেখো এই যে ফ্রুট দোকানগুলো আছে এখানে সব দোকানগুলো পাবে তো আমরা নেমে এখানে সবাই একটুখানি এই তরমুজ খাচ্ছিলো তরমুজটা বেশ ভালোই টেস্টি দেখলাম এখানে তো এবারে এখান থেকে আমরা হচ্ছে যাব আর সাথে সাথে কেটে কেটেই দিচ্ছে তোমাদেরকে এখানে ফলগুলো অসুবিধা নেই মানে যদি চাও মনে করো খেতে পারো এখান থেকে আর এই যে আমরা হাঁটা শুরু করেছি কারণ তাড়াতাড়ি হেঁটে হেঁটে যেতে হবে যত তাড়াতাড়ি তুমি পৌঁছাবে গ্যালারিতে তত তাড়াতাড়ি কারণ প্রচুর ভিড় হয় সেইভাবে তুমি কিন্তু তোমার জায়গাটা পেয়ে যাবে আর ভালোভাবে দেখতে পাবে এটাই হচ্ছে কথা তো আমাদের ইচ্ছে ছিল আরও আগে আসার কিন্তু ওই যেটা বললাম যে মেয়ের জন্য হয়নি আর চলো যেতে যেতে তোমাদেরকে আমি আরও একটা কথা বলি জানি না আমি ওখানেও মানে ডক্টর দেখাই বা কিছু কিন্তু এখানে যখন গেছিলাম না মানে ওই অ্যাপোলোতে ডক্টরটা দেখাতে এত ভালো মানে ওই নার্স আর ডক্টররা ছিল মানে কি বলবো মানে একটু আমার ফিল হয়নি যে আমি অন্য কোথাও থেকে এসেছি বা কীরকম কোনো কিছুই না মানে এত পোলাইটলি ওরা মানে মানে আমাদের সাথে করছিল এত ভালোভাবে মানে বলার কথা না আর খুব সুন্দর করে দেখছিলাম ওকে আদর করে বেশ দেখছিল ভালো লাগছিল বেশ আমার ভালো লেগেছে আর এখানে দেখো এখানে কিন্তু হচ্ছে তোমার ছেলেদের লাইন আলাদা হবে মেয়েদের লাইন আলাদা হবে যদি তোমরা একসাথে আসো ভিতরে গিয়ে আবার একসাথে হয়ে যেতে পারবে বাট এই চেকিং পয়েন্টে কিন্তু তোমার হচ্ছে ছেলেরা ওরকম আলাদা যাবে মেয়েরা আলাদা যাবে আর বর্ডার এরিয়া তো জানোই বুঝতে পারছো চেকিং খুব ভালোভাবেই হবে
তো ট্রাই করবে ব্যাগ যদি থাকে, মানে আমাদের তো মেয়েদের সাথে ব্যাগ থাকে, সেরকম কিছু জিনিসপত্র না নিয়ে আসার। তবে ওয়াটার বোতল, চিপস টিপস এগুলো তোমরা ক্যারি করতে পারো, কারণ অনেকটা টাইম বসতে হয়, সেই জন্য এটার জন্য ওরা বারণ করে না। ইনফ্যাক্ট ভিতরেও কিন্তু বিক্রি হচ্ছে। আর প্রচণ্ড রোদ, তোমরা মানে তোমাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, আমাদের সাথে ছাতা রয়েছে তাও মানে মানে সে রোদ বলা যাবে না, মানে এত গরম এত রোদ আর কি। তো মেয়েটার জন্য একটু ভয় লাগছিল, শরীরটা খুব খারাপ, তার সত্ত্বেও ভাবছিলাম হয়তো কেন এলাম এরম মনে হচ্ছিল। চলো এবারে এই ভিতরে এসে গেছি, দেখো পুরো ফুল একদম গ্যালারি। আর আমরা যে জায়গাটায় বসেছি এত রোদ যে মানে বলার কথা না। দেখো ছাতা খুলে আছি, কিন্তু ছাতাটা তো বেশিক্ষণ খোলা যাবে না, না এখন স্টার্ট হয়নি, সেই জন্য আমরা এরকম খুলে বসে রয়েছি। আর এই জায়গাটা দেখো, এই সামনে আমাদের কিছু কথা বলে রাখি, এই যে গ্যালারি জায়গাটা, আর ওই পারে হচ্ছে তোমার পাকিস্তানের মানে ওদের দেখতে রয়েছে বর্ডার। তো এখানে হচ্ছে যারা চাইবে মনে করবে তারা এই ফ্ল্যাগ নিয়ে ওখানে অ্যানাউন্স করছিল এরকম যেতে পারবে, গেলে ওই ফ্ল্যাগগুলো হাতে নিয়ে নিয়ে ঘুরতে পারবে। তো আমরা ঠিক করলাম যে আমরা হচ্ছে ওখানে ডান্সের জন্য ডাকছিল, বিভিন্ন দেশের তো পদক সব হচ্ছে গান চালিয়ে দিচ্ছিলো। আর ওই জায়গাটা তো আমার খুব ইচ্ছা ছিল একটু বর্ডার লাইনে যাওয়ার জন্য, জাস্ট ডান্সটা হচ্ছে একটা বাহানা। আর ভাবলাম চলো, তো আমি দিদি ওই বর্ডার লাইনের ওখানে গেছিলাম। ওই জায়গাটা মানে মিডিলটা যেখানে হচ্ছে যাওয়া কারোর অ্যালাউ নেই, কিন্তু তুমি যদি পারফর্ম করবে মনে করো তবেই তুমি ওখানে যেতে পারবে। আর দুঃখের বিষয় হচ্ছে ওই ভিডিওটা আমি যেহেতু ফোনটা এখানে রেখে গেছিলাম, তো ওখানে ফোনটা মানে ভিডিওটা করা হয়নি। আর দেখো আমরা যে দিকটা দিয়ে বসেছি ওখানে কিন্তু প্রচণ্ড রোদও, মানে সেইভাবে আমরা ভিডিওটা করতেও পারছিলাম না। তবে আমরা কিন্তু ওই মিডিলটাতে গেছিলাম। আর তোমাদেরকে প্রোগ্রামটাও আমি একটু দেখিয়ে দিই, যদি তোমরা এইটার আরও কিছু ডিটেলস জানতে চাও আমাকে কিন্তু জানিও, ডেফিনেটলি আমি তোমাদেরকে জানাবো। আর এই সেরিমনিটা হচ্ছে গেটটাও খোলা হয়, তারপর দুই দেশের ফ্ল্যাগটা হচ্ছে নামানো হবে, আর গেটটাও খুলে মানে ওরা ওদের গেটটাও খোলা হয় পাকিস্তানের, আর আমাদেরটাও খোলা হয়। মানে কিছুটা সময় যদি তুমি এখানে বসো না, মানে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। আমরা যখন খালি ভাবি যে এই সোলজাররা আমাদের জন্য এত কিছু করে, কিভাবে করে, মনের মধ্যে কত কিছু প্রশ্ন থাকে, কিন্তু বিশ্বাস করো এখানে আসলে মানে বুঝতে পারলাম যে সত্যি ওরা কি করে করে। মানে আমাদের নিজেদেরই মনে হচ্ছিল যেন যদি এখন যুদ্ধ টুদ্ধ বাদে আমরাও মনে হয় মানে স্টার্ট করে দেবো, এরকম একটা ব্যাপার। মানে এত মানে কি বলবো, মানে না গেলে বুঝতে পারবো না কি ভালো। এই যে বললাম আমরা মিডিলে মানে বর্ডার লাইনটাতে ঢুকেছিলাম, তখন আমরা কি করছিলাম ওই মিডিলটা থেকে গ্যালারিতে যারা ছিল তাদেরকে ওঠাচ্ছিলাম। দেখো কত মেয়ে এসেছে এখানে। তো তোমরা যারা চাইছো যে মিডিলটাতে এসে পারফর্ম করতে পারো, পারফর্ম বললে ভুল হবে, মানে এটা হচ্ছে ওই আর কি দেশের জন্য গান চলছে, তো তার তালে তালে একটু তাল মেলানো এরকম ব্যাপার। তো যাই হোক মানে খুব ভালোই লাগবে এখানে। আর এইটা কি সবই ভালো, একটু রোদটা করতো মানে সেটাই লাগছিল। তবে আমাদের কিছু প্রবলেম হচ্ছে না, মেয়েটির শরীরটা খারাপ হলে সেই জন্য একটু বারবার চিন্তা করছিল। আর ওইদিকে দেখাই হচ্ছে তোমার পাকিস্তানের বর্ডারটা। তবে ল্যান্ড মানে যদি আমরা যারা রোড মানে এর থেকে যেতে চাই, এখানে কিন্তু ওপারে যাওয়ার ব্যবস্থা আছে, সেটা পাসপোর্ট নিয়ে যাওয়া যায়, ভিসা করিয়ে। এমনকি একদিনের জন্য নাকি শুনেছি আমি যাওয়া যায় ওখানে, মানে তুমি যদি ট্যুরের ভিসা করে একদিন গিয়েও তুমি ঘুরে আসতে পারো। তো এই রাস্তাটা দিয়েই কিন্তু ওদিকে যাওয়া যায়। আর দেখছো তো পুরো একদম এত ভিড় মানে মানে না বিশ্বাস করা যাবে না, এত লোক আর এত ভিড়। খুব ভালোই লেগেছে মানে সত্যি কথা বলতে প্রোগ্রামটা। প্রথমের দিকগুলো একটু দর্শকদের তরফ থেকেই হয়, মানে এরকম গান নাচ ফ্ল্যাগ নিয়ে হচ্ছে তোমার মুভ করা ওখানে ওইটার মধ্যে। তবে এখানে কিন্তু কোনো ছেলেদের অ্যালাউ নেই, অনলি মেয়েরা আসতে পারবে এই মিলটাতে, ছেলেদের কোনো মানে এখানে আসতে দেওয়া হয় না। আর আরেকটা কথা বলি, মানে গ্যালারিতে বসে দেখতে পারবে, বাট এই মিডিলটা যেটা আমি বলছি এখানে তোমরা মানে ছেলেদের আসা যায় না, শুধু অনলি মেয়েরাই আসে। দেখো দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে।
আর চলো এবার হচ্ছে ওই প্রোগ্রামটা স্টার্ট হবে, সেটারও কিছুটা আমি তোমাদেরকে দেখাবো। তবে আমি যে দিকটা বসেছি বারবারই বলছি না যে এতটাই মানে ওই তোমার সানলাইটটা আসছে যে ভিডিওটা ঠিক আমি করতে পারছিলাম না, তবে যতটা পারছি তোমাদেরকে দেখানো, যদি তোমরা দেখো যদি ভালো লাগে তোমাদের। দেখো বলছি আমি, দেখো ওই ওদেরটা বলছি। एवं पाकिस्तान रेंजर के जवान एक ही समय में अपने अपने राष्ट्रीय ध्वज को से सम्मान उतारते हैं और आज इस परेड का नेतृत्व कर रहे हैं श्री गौरव शर्मा, असिस्टेंट कमांडेंट, और उनके साथ हैं सब इंस्पेक्टर राधेश्याम चौधरी। कभी ध्यान दें, आज की इस परेड के ग्रैंड कमांडर हैं मुख्य आरक्षक विनय पाल बड़वाल। साथ ही आज की इस परेड पर 2 महिला प्रहरियों का भी विशेष योगदान है। महिला प्रहरी प्रीति कुमारी और परमीला देवी। প্রোগ্রামটা শেষের দিকেই হয়ে এসেছে, তবে দেখো এখন বাইরের রোদটা দেখলে তোমরা বুঝতে পারবে এখন 7টা বেজে গেছে, কেউ বলবে যে 7টা বেজে গেছে, কিন্তু এতটাই রোদ রয়েছে। আর এই এখানে মোটামুটি সব শেষ হয়ে গেছে, এবার আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখান থেকে ওই সেমই 30 কিলোমিটার দূরে আমাদেরকে ফের যেতে হবে, ফিরতে হবে। আর এখানে কিন্তু খুব সিকিউরিটি টাইট থাকে, মানে বুঝতেই পারছো বিএসএফ এরিয়া যেটা হয় আর কি, প্রচণ্ড আর্মিদের থাকে, এদিক ওদিক যাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। যে এরকম ওয়ে তোদের বেরোতে হবে সেই অনুযায়ী মানে সেইভাবে যেতে হবে। এই যে গল্প মোটামুটি খুব ভালোই কাটিয়েছি। ডেফিনেটলি আমি বলবো যদি তোমরা পাঞ্জাবে আসো আর কিছু তোমরা দেখো, সাথে কিন্তু গোল্ডেন টেম্পল আর ওয়াঘা বর্ডারটা কিন্তু তোমরা ডেফিনেটলি আসবে। আমার মনে হয়েছে যদি কিছু দেখার থাকে সেটা হচ্ছে এই দুটোই দেখার আছে। তাও আমি আমার প্রেফারেন্সটা তোমাদেরকে বললাম, আমার যেটা মনে হয়েছে যে ভালো লেগেছে সেটাই তোমাদেরকে বললাম। এটা কিন্তু তোমরা মিস করো না, এই প্রোগ্রামটা চেষ্টা করো দেখার জন্য। আর এটা ইভিনিংয়েই হয়, তো সেই হিসাবে যদি আসো সেইভাবেই তোমরা প্ল্যান করে আসবে যাতে এই প্রোগ্রামটা তোমরা দেখতে পাও। আর এখানে দেখো কত মানুষের ভিড়, মানে কি বলবো, মারাত্মক অবস্থা এরকম। তো সেই অনুযায়ী আর দেখো আমি এখানে নিজেও একা হারিয়ে গেছি সবার সাথে থাকতে থাকতে, এরকম একটা ব্যাপার। আর এখানে দেখো লেখা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, ইন্ডিয়া ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট।
সো এটা দেখছিলাম, এখানে সব দেখো এই জন্য বিএসএফের ওরা রয়েছে সবাই এখানে। প্রচণ্ড মানে তুমি এদিক ওদিক দিয়ে যেতেও পারবে না, তবে পাকিস্তানের ওদিকটা ওই একটা তার দিয়ে ওদিকটা করা আছে, যাওয়া যেত একটু। অ্যাকচুয়ালি আমি আবার সবাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে ওদিকটা আর যেতে পারলাম না। এই শেষে আমরা যেখানে গাড়ি পার্কিং ছিল ওখানে উঠেছি। আখের রস আখের রস খাবি ওসব পুদিনা দিচ্ছে দেখতে পাচ্ছিস না? ये एक जोड़ी 50 रुपए का है, नहीं 50 रुपए का कलर मिलेगा। ये देख आगे नहीं नहीं सबाई नहीं ये लो এ বাবু কেমন? हाँ दोनों आपका एक जोड़ी। এই লুচি টুচি খেয়ে এবার বৌদির হচ্ছে এই যে দেখো এখানে কেনাকাটার জন্য সব এসেছে। এইগুলো হচ্ছে 20 রুপিস করে বিক্রি হচ্ছে, মানে 5টা হচ্ছে 20 রুপিস। তো সেই জন্য মানে বিভিন্ন রকম কভার এখানে পাওয়া যাচ্ছিলো। তো আমরা ওই পুজো টুজো দেওয়ার জন্য টাকা রাখার জন্য এই 5টা নিয়েছি, দিদি বৌদি আমরা সবাই মিলে। তবে একটা কথা সুন্দর বলে রাখি, এটা আমরা হারিয়েও ফেলেছি, কোথাও আর খুঁজে পাইনি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর সাথে শেয়ারও করো। আর যারা এখনও মানে আমার সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। আর যদি কিছু জানতে চাইছো এই ট্যুরের ব্যাপারে ডেফিনেটলি আমাকে মেসেজ করো, আমি ট্রাই করবো তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। আর মেয়েটার শরীরটা খারাপ বলে ভিডিওটা হয়তো জানি না কেমন হলো, তাও জানিও তোমাদের কেমন লাগলো।